হ্যালো বন্ধুরা, সেলাইয়ের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি। আজকে তোমাদের দেখাবো কামিজের মধ্যে যে আমরা স্ট্যান্ড কলারও বলে থাকি বা অনেক সময় এটাকে আমরা হাফ কলারও বলে থাকি। এই কলারটা বেশিরভাগ ক্ষেত্রে স্কুলের ইউনিফর্মে ব্যবহার করা হয়। তো একদম সহজভাবে তোমাদের বলে দেব। তো দেখো, কলারটা বানানোর জন্য আমি এখানে বুকরম নিয়ে নিলাম। তো প্রথমে কিন্তু আমাদের কামিজের যে সামনের পার্টটা, এটার গলাটা কিন্তু আমাদের রেডি করে নিতে হবে। দেখো আমি কিভাবে রেডি করলাম। একদম পুরো রেডি করার পর তারপর কিন্তু আমরা কাঁধ দুটো জয়েন করে দেব। কাঁধ দুটো কিন্তু আমরা এইভাবে কামিজের উপরে পেছনের পার্টটা রেখে এইভাবে কিন্তু আমরা জয়েন করে নেব। জয়েন করার পর কিন্তু আমরা কলারের মেজারমেন্টটা বার করব যে কতটা আমাদের বুকরম লাগবে। কাঁধ দুটো জয়েন করে নিলাম। এখন আমরা মেপে বার করব যে বুকরম আমরা কতটা কাটবো। দেখো, এই সাইডে আমরা 3 ইঞ্চি দেব, 3 ইঞ্চি পর্যন্ত নিচে নামিয়ে দেব কলারটা। ওই সাইডেও 3 ইঞ্চি দেব। তাহলে দুই সাইড থেকে আমরা 6 ইঞ্চি আসছে, আর মাঝখানটা 6.5 আসছে। তাহলে টোটাল আসছে 12.5। 15 থেকে 16 বছর মেয়েদের জন্য যখন আমরা ড্রেসের কলার তৈরি করি, তখন কিন্তু আমরা 12.5 থেকে 13 পর্যন্ত কলারের ডিপ মানে হাফ কলারটা ঘুরিয়ে আমরা দিয়ে থাকি। কিন্তু গলার ডিপটা যদি 6.5 ইঞ্চি হয়, তাহলে কিন্তু 12.5 থেকে 13ই দেব। এখানে গলার ডিপটা আছে 6.5 ইঞ্চি। তো দেখো, আমি বুকরমটা কাটিং করে নেব। 13 ইঞ্চি করে কাটিং করব। 13 ইঞ্চি আমাদের এইখানে আসছে, তো এইখানটাতে আমরা কাটিং করে নেব। এখন বুকরমটাতে একটু রাউন্ড শেপ দিয়ে দেব। এইভাবে ধরে আমরা এই সাইডটা একটু গোল শেপে আগে মার্ক করে দিই, তারপর কাটিং করে দেব। একটুখানি গোল শেপ দিয়ে দেব। এইভাবে এখান থেকে ধরে এইভাবে আমরা গোল শেপে রাউন্ডটা দিয়ে দিলাম। হাফ কলারে কিন্তু আমরা এই কাটিংটাই করে থাকি, দেখো। আর তার জন্য কিন্তু আমি কাপড় এখানে নিয়ে নিলাম 5 ইঞ্চি চৌড়া করে। এই চৌড়াটা হলো 5 ইঞ্চি, আর লম্বাটা আমি 14-15 মতো রেখেছি। এক্সট্রা কাপড়টা পরে কেটে বাদ দিয়ে দেব। দেখো, কাপড়টাতে আমরা বুকরমটা এইভাবে বসাবো। এটা কিন্তু পেস্টিং পেপার না, আমি কিন্তু বুকরম নিলাম, এই জন্য কিন্তু আমি সেলাই করেই বসাবো। দেখো, এই কাপড়টা কিন্তু সামনের দিকটা আমি ভেতরের দিকে রেখেছি, রেখে এইভাবে ডাবল করে ফোল্ড করলাম। ফোল্ড করার পর এইভাবে রেখে বুকরমটা এই সাইডটা, উপরের সাইডটা এইভাবে ঘুরিয়ে দেব। খোলা সাইডটা কিন্তু আমরা নিচের দিকে রাখলাম, আর বন্ধ সাইডটা উপরের দিকে রাখলাম। আর রাউন্ড সাইডটা, দেখো, রাউন্ডের যে কম সাইডটা, এটা আমরা উপরের দিকে রাখলাম। এখন কিন্তু আমরা এইভাবে ঘুরিয়ে সেলাই করে দেব। দেখো, বুকরমটার একদম সাইডটা ধরে কিন্তু আমি সেলাইটা করলাম। একদম দেখো, বুকরমটার একদম কিনার ঘষে সেলাইটা করার পর যে এক্সট্রা কাপড়টা আমরা পেয়েছি, এটা 2 সুত রেখে বাকিটা সবটা কেটে বাদ দিয়ে দিব। দিয়ে ছোট ছোট কাট দিয়ে দেব। এইভাবে কাটিং করে নেব আমরা। এখন দেখো, কাটটা আমি কি করে দিচ্ছি। কাটটা দেওয়ার সময় একটু সাবধানে কাটটা দিতে হয়, যাতে সেলাইটা না কাটে। এইভাবে ঘুরিয়ে সবটাই কাটটা দিয়ে দেব। এখন বুকরমটা উল্টে নেব। এইভাবে উল্টে নেওয়ার পর আমরা আয়রন করে নেব। আয়রন করে নিলে সুবিধা হবে সেলাই করতে। আয়রনও করতে পারো, বা এইটা ঘুরিয়ে একটা সেলাইও দিতে পারো। দেখো, উপরের দিকে ঘুরিয়ে কিন্তু আমরা একটা সেলাই করে দিলাম। এখন দেখো, নিচের দিকে যে সাইডে বুকরমটা এসে শেষ হলো, এই সাইডে একটা গা ঘেঁষে একটা সেলাই করে দেব, একদম লম্বা করে ধরে। এখান থেকে ধরে এইভাবে একটা সেলাই করে দেব। কিন্তু বুকরমটার উপরে কিন্তু সেলাই করব না, বুকরমটা থেকে 1 সুত দূরে সেলাইটা করব। এখন নিচের দিকে আধা ইঞ্চি রেখে বাকি এক্সট্রা কাপড়টা কিন্তু কেটে বাদ দিয়ে দেব। এইভাবে
দেখো, কামিজের পেছনের পাটের একদম ঠিক মাঝ বরাবর আমি একটা কাট দিলাম, আবার বুকরমটার ঠিক মাঝ বরাবর একটা কাট দিলাম। এখন আমাদের করতে হবে যে এইভাবে বুকরমটা রেখে কলারটা এইভাবে বসিয়ে, দেখো আমরা এই কাটটার সাথে কাটটা মিলিয়ে আমরা প্রথমে এইটুকু জায়গা সেলাই করে নেব। একদম সহজভাবে কিন্তু তোমাদের দেখাচ্ছি। এখান থেকে ধরে আমরা শুধু পেছনের পাটটা এইভাবে সেলাই করব। এটা সেলাই করার পর তারপর কিন্তু বলছি, আগে কিন্তু আমরা এইখান থেকে এইটুকু জায়গা কিন্তু সেলাই করে নেব। দেখো, জয়েন করে নিলাম। আর কাঁধের যে জয়েন্টটা দেখো, এটা কিন্তু আমরা পেছনের দিকে রাখলাম, এইভাবে পেছনের দিকে রেখে কিন্তু আমরা সেলাইটা করলাম। এখন কলারটা আমরা সামনের গলার এইভাবে ভেতরের দিকে দিয়ে দেব। দিয়ে দেখো এইখানের ফিনিশিংটা কত ভালো আসছে। আর সামনের গলাটা যেহেতু আমরা প্রথমেই বানিয়ে নিলাম, এই জন্য সামনের গলার ফিনিশিংটা কিন্তু আগেই করা আছে। আর কলারটা আমরা জাস্ট ভেতরের দিকে এইভাবে দিয়ে দেব। যেইখানে এসে কলারটা দেখো শেষ হয়েছে, এই জায়গাটাতে এসে আমরা এইভাবে মিলিয়ে দেব। একদম সহজভাবে কিন্তু তোমাদের দেখাচ্ছি। দেখো এইভাবে মিলিয়ে আমরা এইখান থেকে সেলাইটা শুরু করে এইভাবে ঘুরিয়ে আবার এই সামনের দিকে নিয়ে চলে আসব। দেখবে এতটা সুন্দর কলার রেডি হয়ে যাবে। দেখো এইভাবে কলারটা রেডি করে নেব। সেলাইটা কিন্তু আমরা এইখান থেকে শুরু করব। এখন শুরু করে বাইরের দিক থেকে সেলাইটা শুরু করে আমরা এইভাবে ঘুরিয়ে নেব, একদম পুরো পেছনের দিকে ঘুরিয়ে আবার এইখানে এসে সেলাইটা শেষ করব। দেখো কলারটা কিন্তু আমি বসিয়ে নিয়েছি। আর কাঁধের সাইডটা একটু দেখে নাও, কত ভালো ফিনিশিং আসছে। আমি কিন্তু এখনও আয়রনও করিনি। আয়রন করার পরে আরও ভালো ফিনিশিং চলে আসবে। আর ভেতরের দিকে যে এক্সট্রা কাপড়টা আছে এটা কিন্তু আমরা কেটে বাদ দিয়ে দেব। সম্পূর্ণ কামিজটা রেডি করার পর দেখো লুকটা কেমন আসছে। তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভালো লেগে থাকলে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।